তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা তো জানো যে আমি একটা টার্গেট নিয়েছি, 100 দিনে 100টা ব্লগ আপলোড করবো। দেন আজকে হচ্ছে তার 55 নম্বর দিন। দিন দিয়ে কিন্তু আমি চলে আসি আমার কাজের সাইডে। তো কাজের সাইডে এসে দেখছি কিন্তু আমাদের আজকে সেফটি ট্যাঙ্কে গাঁথনির কাজ হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে আমার 100 দিনের চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার 10K ফলোটা কমপ্লিট করে দিও। ব্যাস এটুকু, আর কিছু চাই না। দিয়ে কিন্তু আমি চলে আসি ইট বইতে, কারণ আমাকে ইটগুলো বয়ে সেফটি ট্যাঙ্কের কাছে নিয়ে যেতে হবে, কারণ আজকে হচ্ছে আমাদের গাঁথনির কাজ। তার জন্য কিন্তু ইটগুলো গাঁথনির কাজে লাগবে। আর এদিকে কিন্তু ওহিদুল্লাহ আর ইসমাইল্লাহ কিন্তু গাঁথনি শুরু করে দেয়। তো আমাদের একদিক কিন্তু গাঁথনি হয়ে গেছিল, আর একদিকে গাঁথনির কাজ চলছিল। দিয়ে কিন্তু আমাদের গাঁথনির কাজটা সম্পূর্ণ হয়ে যায়, তোমরা দেখতে পাচ্ছ। দিয়ে এখন কিন্তু আমি যাবো চুল কাটতে, কারণ আমার চুলগুলো কিন্তু অনেকদিন কাটা হয়ে গেছিল আর বড় হয়ে গেছিল। সামনে যে সাদা আটিয়ার খান দেখতে পাচ্ছ, এখানটা করে কিন্তু আজকে আমি যাবো চুল কাটতে পুঠিয়ামোড়। ট্রেন দিয়ে কিন্তু আমি চলে আসি পুঠিয়ামোড় সিলনের পাশে। দেখতে পাচ্ছ সামনে সিলনে চুল কাটছে। দিয়ে কিন্তু আমি গাড়ি থেকে নেমে যাই। গাড়ি থেকে নামার পরে কিন্তু আমি চলে যাই সেলুনের দিকে। তো সেলুনের দিকে কিন্তু ভিড় ছিল, দুই একজন কাটছিল চুল। দিয়ে কিন্তু আমি সেলুনের ভিতরে গিয়ে চুপ করে বসে যাই, কারণ দুই একটার পর কিন্তু আমার পালা ছিল। দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আমি চেয়ারে বসে যাই চুল কাটার জন্য। তো ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চুল কাটা হয়ে গেছে। তো চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর দেখে কিন্তু শ্রীরামদা কিন্তু আমার চুলে কিন্তু হাওয়া মেরে দিচ্ছিল। এত গরম, কি বলবো, হাওয়াটা মারছিল তো সুন্দর লাগছিল, কিন্তু গরম গরম লাগছিল ভাবটা। আর হাওয়া মেরে দেখো চুলটা কি খাড়ো হয়ে যাচ্ছে একবারে। দিন দিয়ে কিন্তু আমাকে শ্রীরামদা টাটা করে দিলে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।